থাইল্যান্ডের একটি অতীব সুন্দর শহর হলো ফুকেট। আমাদের 9 দিনের থাইল্যান্ড ভ্রমণে আমরা ঘুরে দেখেছিলাম ব্যাংকক, পাটায়া এবং ফুকেট। আমার কিন্তু এতগুলো জায়গার মধ্যে ফুকেট শহরটাকে সবচেয়ে ভালো লেগেছিল। আমাদের থাইল্যান্ড ভ্রমণের 8ম দিনে এবং ফুকেট ভ্রমণের 4র্থ দিনে আমরা ফুকেট শহরটাকে ঘুরে দেখেছিলাম। আমরা সেদিন ফুকেট শহরে বিভিন্ন রকমের জিনিস দেখেছিলাম। আমরা যেমন সেদিন বিভিন্ন দ্বীপ দেখেছিলাম, পাহাড়ের উপরে উঠেছিলাম, তেমনি মানুষের হস্তনির্মিত সুন্দর মন্দির দেখেছিলাম, ফুকেটের বিভিন্ন সুন্দর সুন্দর বাজারে ঘুরেছিলাম এবং বাঘের সঙ্গে সময় কাটিয়েছিলাম। আমাদের থাইল্যান্ড ভ্রমণে 1ম এবং 2য় দিনে আমরা ব্যাংককের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখেছিলাম এবং 3য় এবং 4র্থ দিনে আমরা পাটায়ার বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখেছিলাম। 5ম দিনে আমরা ব্যাংকক থেকে যাত্রা শুরু করে ফুকেট পৌঁছে গিয়েছিলাম বিমানে। ফুকেট পৌঁছে সেদিনই আমরা ঘুরে দেখেছিলাম প্যাটং বিচ। এটা খুবই সুন্দর একটি সমুদ্র সৈকত। পরের দিন অর্থাৎ 6ষ্ঠ দিনে আমরা গেছিলাম ফিফি আইল্যান্ড ঘুরতে। তার পরের দিন অর্থাৎ 7ম দিনে আমরা জেমস বন্ড দ্বীপ ঘুরে দেখেছিলাম। ফিরে এসে আমরা গিয়েছিলাম ফুকেট বাংলা মার্কেট। 8ম দিনে আমরা ফুকেট শহর ঘুরতে বেরিয়েছিলাম। সেদিন আমরা বাঘকে টাচ করেছিলাম। এটি একটি অনবদ্য অনুভূতি ছিল। এটা আমার জীবনে বাঘকে ধরার প্রথম অনুভূতি ছিল। আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের ফুকেট শহর ভ্রমণের অভিজ্ঞতা বিস্তারিতভাবে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। শুভ সকাল সকলকে। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমরা বেরিয়েছি ফুকেট শহর ভ্রমণ করতে। আমি তো এই শহরের প্রেমে পড়ে গেছি। চলুন আপনাদেরকেও এই শহরটা ঘুরিয়ে দেখাই। আপনারা তো জানেনই, আমরা ফুকেটে নেমে সেই দিনই প্যাটং বিচের ধারে একটা লোকাল ট্যুর অপারেটরের থেকে 3টে ট্যুর বুক করে নিয়েছিলাম। তার মধ্যে এই ফুকেট সিটি ট্যুর ছিল একটি ট্যুর। আর ওনারাই সকাল সকাল আমাদের এই ট্রাভেলার গাড়িটা পাঠিয়ে দিয়েছিলেন। ওনারাই গাড়িটা আমাদের হোমস্টেতে পাঠিয়ে দিয়েছিলেন আর আমরা আমাদের হোমস্টে থেকে গাড়িতে উঠে পড়েছি আর আমাদের যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি। আর এখন আমরা এই ফুকেট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আসলে প্যাটং বিচ থেকে একটু দূরে ছিলাম, তাই আমাদের এই গাড়িটা সবার প্রথমে আমাদের পিক আপ করে চলে এলো প্যাটং বিচের ধারে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম প্যাটং বিচের ধারে কিন্তু প্রচুর হোটেল আছে। আর আমি রেকমেন্ড করব, আপনি যদি ফুকেট আসেন তাহলে প্যাটং বিচের ধারের হোটেলগুলোই বুক করবেন। তাতে আপনি হোটেলে থেকে সমুদ্র দেখতে পাবেন অথবা ঘরে বসেও সমুদ্র দেখতে পেতে পারেন। আমাদের গাড়িতে বাকি যে পর্যটকরা উঠেছিলেন তারা এই প্যাটং সমুদ্র সৈকতের ধারের হোটেলগুলিতেই ছিলেন। আমরা ওনাদের প্রথম পর্যটক ছিলাম। আমাদেরকে নেওয়ার পর ওনারা প্যাটং বিচের ধারে চলে আসেন এবং এখান থেকে ওনাদের পরবর্তী প্যাসেঞ্জারদের নিতে থাকেন। এক এক করে সকলেই গাড়িতে উঠছেন। এরকমভাবে সকলকে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ওনারা হলেন দ্বিতীয় পর্যটক। আমাদের পরে ওনারাই গাড়িতে উঠেছেন। এবার আমরা আরও পর্যটকদের নিতে এগোবো। আর এভাবেই প্রায় ঘন্টাখানেক সমস্ত পর্যটকদের নেওয়ার পর আমরা চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল করন ভিউ পয়েন্ট। সকল পর্যটকদের গাড়িতে নেওয়ার পর আমরা আবার শহরের দিকে ফিরে এলাম, কারণ আমরা সকল পর্যটকদেরকে গাড়িতে নেওয়ার জন্য শহর থেকে কিছুটা এগিয়ে প্যাটং বিচের ধার দিয়ে অনেকটা চলে গিয়েছিলাম। আবার ফিরে এলাম শহরের মধ্যে। এখন কিন্তু আমরা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। So for my nickname, me, I'm a tour guide. I take care of you for today. Okay, so I talk with our program today first. Right now, the first stop, we go to the Coron View Point. Coron View Point, we can take a picture of the sea view. Very beautiful view. After
কারণ ভিউ পয়েন্ট কিন্তু পাহাড়ের উপরে, আর আমরা কিন্তু কারণ সমুদ্র সৈকতের পাশ দিয়েই পাহাড়ের উপরে উঠছিলাম। আর এই কারণ ভিউ পয়েন্টের দিকে যেতে যেতেই আমাদের গাইড সোম আমাদেরকে এই পুরো ট্যুরটার ব্যাপারে বুঝিয়ে দিচ্ছিলেন, কোথায় যাব, কখন, কোথায় কতক্ষণ থাকবো এবং কোথায় কফি খাবো, কোথায় লাঞ্চ করব, সমস্ত কিছু। এখন যে আমরা কারণ ভিউ পয়েন্ট যাচ্ছি, এরপরে যাব আমরা টাইগার পয়েন্টে। আর আমরা যতজন এই ট্রাভেলার গাড়িতে করে যাচ্ছি, আমাদের সকলের কিন্তু এই টাইগার পয়েন্টের জন্য আলাদা আলাদা প্যাকেজ বুক করা আছে। যেমন কারোর বড় টাইগার, কারোর মাঝারি টাইগার, আবার কারোর একদম ছোট বাঘ। আমাদের গাইড সোম সকলকে তাদের প্যাকেজ বুঝিয়ে দিচ্ছিলেন। আবার কারোর বাঘ বুকই ছিল না, তাদের হাতি বুক ছিল। আমাদের গাইড সকলকে সেই সময় সকলে কোথায় থাকবেন, কি করবেন সবটা বুঝিয়ে দিচ্ছিলেন। আর কারণ ভিউ পয়েন্ট পর্যন্ত এই রাস্তাটাও কিন্তু দুর্দান্ত সুন্দর। আর এখন আমরা কারণ সমুদ্র সৈকতের পাশ দিয়ে চলেছি। এই কারণ সমুদ্র সৈকতটা কিন্তু খুব লম্বা সমুদ্র সৈকত। আর আমরা এখন যে পাহাড়ি রাস্তা দিয়ে চলেছি, সেই রাস্তাটা কিন্তু সমুদ্রের একদম পাশ দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আমাদের ডান দিকে আমরা দেখতে পাচ্ছিলাম সমুদ্র, আর বাঁ দিকে ছিল পাহাড়। আর নিচে যে আপনি সমুদ্র সৈকতটি দেখতে পাচ্ছেন, সেটি হলো কারণ সমুদ্র সৈকত বা কারণ বিচ। আমাদের গাইড আমাদের যেতে যেতে এটাই বলছিলেন যে এই যে কারণ সমুদ্র সৈকত, এটি অনেক বড় অর্থাৎ লম্বা সমুদ্র সৈকত। আর অবশেষে এই সুন্দর পাহাড়ি পথে চলতে চলতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম গন্তব্যে অর্থাৎ কারণ ভিউ পয়েন্টে। এখন আমরা পৌঁছে গেছি কারণ ভিউ পয়েন্টে। এই কারণ ভিউ পয়েন্টটি পাহাড়ের উপরে অবস্থিত। ফলত এই কারণ ভিউ পয়েন্ট থেকে আমরা পুরো ফুকেট শহর দেখতে পাবো। এছাড়াও এখান থেকে ফিফি আইল্যান্ড এবং ক্র্যাবি আইল্যান্ডও দেখা যাবে। দেখুন, পৌঁছে গেছি আমরা কারণ ভিউ পয়েন্টে। এখন আমরা এখান থেকে আসল ভিউ পয়েন্টের দিকে যাব, যেটা একটু সামনের দিকে। আর সেই ভিউ পয়েন্ট থেকে আমরা ফুকেট সহ আরো বিভিন্ন দ্বীপগুলিকে দেখতে পাবো। এই ভিউ পয়েন্টটা একটু উপরের দিকে। আমরা এখন হেঁটে হেঁটে সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, যেখান থেকে ক্র্যাবি এবং ফিফি দ্বীপ দেখা যাবে। ফিফি দ্বীপ আমরা আগেই ভ্রমণ করে এসেছি, ক্র্যাবি কিন্তু আমরা যাইনি। খুব সামান্যই হাঁটতে হলো, পৌঁছে গেছি কারণ ভিউ পয়েন্টে। The first beach, Karon beach, first one. Second beach, Kata beach, and this small one, Kata beach. Patong cannot see from here. Patong cannot see from here. You can see from here. Just read Karon beach, Kata beach, and Kata beach. Patong another side, and behind another beach. That's why I like to show on the sea the island, this small island, Pool Island. Pool Island, English called Crab Island. You know crab? Crab like a seafood. Yeah, crab. Very Yeah. yummy. Crab Island. Nothing to do. Just to show for beautiful on the island. Some people like to kayaking to around that. Okay, And not okay. entrance inside. Okay, so everybody you can take a photo from here. You have time maybe about 5 minutes. 5 minutes. Take photo from here and you can go up there. Okay, can I help you take a photo? Yeah. আর সত্যি এই জায়গাটা থেকে পুরো ফুকেট শহরের যে দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম, তা অভূতপূর্ব ছিল, অনবদ্য ছিল। এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। দেখুন কি সুন্দর লাগছে। এখান থেকে পুরো ফুকেট শহর তো দেখা যাচ্ছেই, সামনে কারণ বিচও দেখা যাচ্ছে, ফিফি আর ক্র্যাবি দ্বীপও দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু অনেকগুলি দ্বীপই দেখা যাচ্ছিল। আমাদের গাইড আমাদের দেখিয়ে দেখিয়ে বেশ কয়েকটি দ্বীপের নাম বলে চিনিয়ে দিয়েছিলেন। উনি চিনিয়ে না দিলে হয়তো দ্বীপগুলির নাম জানতে এবং চিনতে বেশ অসুবিধাই হতো। এখানকার দৃশ্য কিন্তু অভূতপূর্ব। আমাদের গাইড এখানে সকল পরিবারদের একটা একটা করে ফটো তুলে দিয়েছেন, আর আমাদেরকে এখানে ঘোরার জন্য 10 মিনিট দিয়েছেন। সত্যি কথা বলতে কি, এত সুন্দর জায়গাটা ঘুরে উপভোগ করার জন্য 10 মিনিট কিন্তু খুব কম সময়। কিন্তু কি আর করা যাবে, 10 মিনিটের মধ্যে ঘুরে বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের আরো অনেক জায়গা আজকে দেখতে হবে। সত্যি কথা বলতে আমার তো এখান থেকে ফিরতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল এই সৌন্দর্যকে যদি সাথে করে নিয়ে চলে যাওয়া যেত তাহলে বেশ ভালো হতো।
যদি সারা জীবনের জন্য এই সৌন্দর্যকে সাথে রাখা যেত তাহলে কি ভালোই না হতো। পাহাড়ের উপরটা একটা শেডের মতন করে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিছুটা পার্কের মতন দেখতে লাগছে। আমরা পাহাড়ে যে অংশটাতে দাঁড়িয়েছিলাম এখন তার থেকে এক ধাপ উপরে আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখন আমি এখান থেকেও আপনাদেরকে এই জায়গার দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমরা করণ ভিউ পয়েন্ট দেখে চলে এসেছি, আর এখন আমরা যাব বাঘ দেখতে টাইগার পয়েন্টে। বাঘের মধ্যে আপনি বড় বাঘ, মাঝারি বাঘ বা ছোট বাঘ সিলেক্ট করতে পারেন। আমাদের যিনি ট্যুর অপারেটর ছিলেন উনি আমাদের জন্য বেবি টাইগার চুজ করে দিয়েছেন, কারণ আমাদের সাথে বাচ্চা আছে। সঙ্গে বাচ্চা থাকলে ওনারা কিন্তু আপনাদেরকে শুধুমাত্র বেবি টাইগারের খাঁচায় ঢুকতেই অ্যালাউ করবেন, আর আপনার বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে শুধুমাত্র নিউ বর্ন টাইগারের কেজেই আপনি যেতে পারবেন। বড় বাঘ বা মাঝারি বাঘের খাঁচায় আপনি বাচ্চা নিয়ে ঢুকতে পারবেন না। And who will take the picture for us with the tiger? That's one. The first one you can take tail to tail together, and the family picture, the our the staff take together. Okay. আমরা এখন পাহাড়ের ঢাল দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি, অর্থাৎ এখন আমরা ফুকেট শহরের দিকে যাচ্ছি। এখন আমরা যাব টাইগার পার্ক। আমরা ফুকেট শহরের উঁচু একটা অংশে চলে গিয়েছিলাম, এখন আমরা নিচের দিকে যাচ্ছি শহরের মধ্যে থাকা জায়গাগুলি দেখার জন্য। আজকে আমরা যে জায়গাগুলি দেখব তার মধ্যে সবগুলোই ফুকেট শহরের মধ্যেই অবস্থিত। শুধুমাত্র এই করণ ভিউ পয়েন্টটা শহর থেকে বেশ খানিকটা দূরে, তাই ওনারা সর্বপ্রথম আমাদের এই করণ ভিউ পয়েন্টটাই দেখাতে নিয়ে এসেছিলেন। এখন আমরা যা যা দেখব তা সবই শহরের মধ্যে। এখানে এক জায়গায় আমরা প্রচুর পরিমাণে হাতি দেখতে পেয়েছিলাম। এখন আমরা রাওয়াই সমুদ্র সৈকতের পাশ দিয়ে যাচ্ছি, আর একই সঙ্গে পাহাড় আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা সম্পূর্ণ করে এখন আমরা শহরে পৌঁছে গেছি। আর এখানকার ছোট ছোট টিলার মতন ঘরগুলিও দেখতে বেশ সুন্দর লাগছিল। এখন সকাল 10:15 বাজে, আর আমরা অলরেডি একটা জায়গা দেখে নিয়েছি, অর্থাৎ করণ ভিউ পয়েন্ট দেখে আমরা চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি টাইগার পার্কে বাঘ দেখতে, আর শুধু দেখতেই নয়, বাঘকে হাত দিয়ে ধরতে, বাঘকে কোলেও নিতে পারি। আমাদের প্যাকেজে বাচ্চা টাইগার বা বেবি টাইগার ইনক্লুডেড আছে, দেখি বাঘকে কোলে নিতে পারি নাকি। আর আজকে কিন্তু বেশ গরম পড়েছে, চারিদিকে কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম লাগছে। প্রচণ্ড রোদ আর গরমের জন্য কিন্তু একটু কষ্টও হচ্ছে। তবে রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া থাকা একদিকে ভালো, এতে সব কিছু ভালো করে দেখাও যায় আর ভালো করে ছবিও তোলা যায়। এটাই যে স্ট্রেস অনেক বেশি হয়, পরিশ্রম অনেক বেশি হয়, একটুতেই হাঁপিয়ে যাই আমরা, আর জল কিন্তু অনেকটা বেশি করে খেতে হয়। এটা একটা মেইন রোডের নিচের রাস্তা ছিল, আর এই আন্ডারওয়ে পাশেরই দেওয়ালগুলিতে বিভিন্ন রকমের হাতে আঁকা ছবি ছিল, আর এর প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর ছিল। এখন আমরা টাইগার পার্কে পৌঁছে গেছি। এখন আমরা টাইগার পার্কের গেটের বাইরে দাঁড়িয়ে আছি। এখন আমরা টাইগার পার্কে ঢুকবো। দেখুন, টাইগার পার্কের এটা হলো এন্ট্রি পয়েন্ট, এরকম ছবি আপনিও তুলতে পারবেন। এই টাইগার পার্কটা কিন্তু শহরের মধ্যেই অবস্থিত, তাই টাইগার পার্ক যাওয়ার জন্য কিন্তু আপনার কোনো ট্যুর অপারেটর বুক করার দরকার নেই। আপনি কিন্তু নিজেও কোনো ক্যাব বুক করে যেতে পারেন এই টাইগার পার্কে।
আমি বলবো আপনি এরকম ট্যুর অপারেটর বুক না করে আপনি একটা ক্যাব বুক করে শুধুমাত্র এই টাইগার পার্ক, বিগ বুদ্ধা মন্দির এবং ঝালক মন্দির ঘুরে আসুন। এতে আপনার অনেকটা সময় সাশ্রয় হবে। আমরা এখন টাইগার পার্কে পৌঁছে গেছি, আর পৌঁছেই দেখি একটা কাচের দরজার ভিতরে কত বাঘ। তারপর বুঝলাম না, এগুলো একটাও সত্যিকারের বাঘ নয়, সবই নকল বাঘ, আসলে খেলনা বাঘ। এটা এই টাইগার পার্কের ভিতরেই একটা দোকান। আর এই টাইগার পার্কে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল এই দোকানটা, যেখানে বিভিন্ন রকমের খেলনা বাঘ ছিল। তারপরেই দেখি বাঘের জামা কাপড়ও বিক্রি হচ্ছে। আর একটু এগিয়ে যেতেই সামনে টাইগার পার্কে ঢোকার রাস্তাটা চোখে পড়লো। আর এখানে ঢোকার আগেই দুপাশে কিন্তু ছিল ওয়াশরুম, একদিকে জেন্টস একদিকে লেডিস। আর তারপরেই প্রথমেই চোখে পড়লো এই রিসেপশন এরিয়াটা। এখানে রিসেপশন থেকে আমাদের টিকিট নিতে হবে, যেটা আমাদের গাইডই করবেন আমাদের জন্য। এই টাইগার পার্কের চারদিকে গাছপালা ছিল, আর সামনে দূরে দেখা যাচ্ছিল একটা পাহাড়। সব মিলিয়ে এই টাইগার পার্কের পরিবেশ ছিল খুবই মনোরম। আর এই যে জালের মতো জায়গাটা দেখছেন, সেখান থেকে একটু সামনে তাকাতেই দেখতে পেলাম একটা বড় দশাশয় চেহারার বাঘ শুয়ে আছে। বাঘটাকে দেখে বেশ ভালো লাগলো, আবার ওই বাঘটার সাথে ছবি তুলতে পারবো না বলে একটু মন খারাপও হলো। এখানে ওনারা বাঘের সঙ্গে বিভিন্ন রকম পোজে ছবি তুলে সেই ছবিগুলোকে লাগিয়ে রেখেছেন। এতে পর্যটকদের বেশ সুবিধাই হচ্ছে, ওনারা বুঝতে পারছেন বাঘের সঙ্গে ওনারা কেমন করে ছবি তুলবেন। এই দেখুন বাঘটা, এই বাঘটাকেই তখন আমি দেখেছিলাম। কি বিশাল না বাঘটা, কিন্তু এখানে সব বাঘগুলোই কেমন যেন ঘুমোচ্ছিল। এখানে কিন্তু এই বাঘটা ছাড়াও আরো অনেকগুলো বাঘই রয়েছে, একটু দূরে আছে তাই ক্যামেরাতে দেখা যাচ্ছে না। এখন আমরা টাইগার পার্কের ভেতরে যাব। This bag. Okay. And this camera, can I carry this? Okay, thank you. প্রথমে আমাদের এখানে লকারে আমাদের ব্যাগগুলোকে জমা করে দিতে হবে। লকারে ব্যাগ রেখে চাবিটা নিজের কাছেই রেখে নিতে হবে। আপনি যে কোনো একটি লকার চুজ করে নিতে পারেন। ওনারা আমাদেরকে এই টিকিটটা দিলেন। এখন আমরা টাইগার পার্কের ভিতরে প্রবেশ করব। বাহ, এখানে তো বেশ সুন্দর করে গাছগুলো লাগানো রয়েছে দেখতে, এবং এখান দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। এই টাইগার পার্কটা কিন্তু অনেকটা বড়, তাই এখানে কোন দিকে যেতে হবে সেটাও কিন্তু অ্যারো দিয়ে দেখানো আছে। আমাদের এটা বাঘ ধরার প্রথম অভিজ্ঞতা হতে চলেছে, তাই আমরা টাইগার পার্কের ভিতরে যতই এগোচ্ছিলাম আমাদের হৃদস্পন্দন ততই বাড়ছিল। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম বড় এবং মাঝারি বাঘ যেখানে আছে তার সামনে। তবে বড় আর মাঝারি টাইগার কিন্তু আমাদের গন্তব্য নয়, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে তাই আমাদের বুক আছে বেবি টাইগার, তাই আমরা বেবি টাইগার খুঁজতে বেরিয়ে পড়লাম। অবশেষে পৌঁছে গেলাম বেবি টাইগারের ঘরের সামনে। Don't touch head, face and front paws. Can touch back, tail, tummy and back paws. You can take photo, no flash. Approach tiger from behind. Stay with the staff or top. Don't walk alone. During live inside your children. No running, no jumping. Okay. Wash your hands, please. Sure. প্রথমে আমাদের হাত ধুয়ে নিতে হবে। এখানে বাঘগুলোকে বেশ হাইজিনিক ভাবে রাখা হয়, তাই বাঘের ঘরে ঢোকার আগে আপনাকে হাত ভালো করে ধুয়ে নিতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে। আমিও প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে নিজের হাত ভালো করে ধুয়ে নিলাম।
বেবি টাইগারে ঘরে ঢোকার আগে আমরা আমাদের হাত ধুয়ে নিয়েছি আর এখন আমরা অপেক্ষা করছি বেবি টাইগারে ঘরে ঢোকার জন্য। একসঙ্গে বেশি লোককে ওনারা অ্যালাউ করেন না ঢোকার জন্য, যারা আছেন তারা বেরোলে পরে আমরা ঢুকবো। আর এটা নিউবর্ন নয়, একটু বড় বেবি। আর আমাদেরকে আমাদের ক্যামেরার ফ্ল্যাশ প্রথমেই অফ করে নিতে হবে ফটো তোলার জন্য। আমার জীবনে আমি প্রথমবার এত কাছ থেকে বাঘ দেখছি। এখানে সকলে বাঘের সঙ্গে এমন এমন পোজ দিয়ে ফটো তুলছিলেন, সেটা দেখে আমরা বাইরে সকলে হাসছিলাম। আমরা ওনাদের বাঘের সঙ্গে ছবি তোলা উপভোগ করছিলাম এবং নিজেদের বাঘের সঙ্গে ছবি তুলতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। Namaste. Wait. Stand here first. Yeah. Namaste. Namaste. So, this side is one baby tiger. How older? 3 months. 2 months. Three. 3 months. Yeah. Both. Yeah, both girl. Both two. Okay. Yeah, both girl, both age, same age. Okay, same. আর অবশেষে আমার সুযোগ এলো বাঘকে ধরার। জীবনে প্রথমবার আমি বাঘের গায়ে হাত দিলাম, বাঘের লেজ ধরলাম। অভূতপূর্ব। সত্যি আমি যেন নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি একটা বাঘের গায়ে হাত বুলাচ্ছি। এই অভিজ্ঞতা তো সারা জীবন মনে রাখার মতন একটা অভিজ্ঞতা। আর আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে এই জায়গাটা কিন্তু পুরোপুরি সুরক্ষিত। আমি যখন টাইগারের কাছে বসেছিলাম তখন হঠাৎ করে বাঘটা ঘুম থেকে জেগে গিয়েছিল। ওনারা আবার সুন্দর করে বাঘটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। অবশেষে আমরা বাঘের সঙ্গে বিভিন্ন রকমের পোজ দিয়ে ছবি তুলে নিলাম। Sit down, please. You want to touch, you can touch. Okay. Touch? Yes, yeah. Touch firm. Jose, sir. Sir. No. When you touch them, touch full hand like this. When you do like this, they're chickering. They don't like it. Touch full hand like this. Jose, sir. Yeah, touch away. Yes, like that. Look at me, everyone. 1, 2, 3. Let go. That's it. 1, 2. Sit this way. Yeah, and touch them. Yes. Jose, madam, Jose. Pass out. Ese karo, madam. Yes. Singam. Yeah. Ten pa kalo, push. Aram se, daro na. Ese. 1, 2, 3. Touch them. Touch karo. Jose touch, no worry, okay? Okay, very good. One family photo, please. Yeah, sure. Come. Thank you. You're welcome. Thank you so much. এখানে কিন্তু এই দুটো বাচ্চা টাইগারই সবসময় ঘুমিয়েই ছিল। Okay, say goodbye, tiger. Bye. অর্থাৎ এখানে আপনি বাঘকে কোলে নিয়ে ছবি তুলতে পারবেন না। আর অবশেষে আমাদের সম্পূর্ণ হয়ে গেল বাঘকে ধরা, আর আমরা এই বাঘের ঘর থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা আমাদের হাত আবার ধুয়ে নেব হ্যান্ড ওয়াশ দিয়ে। এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই, যেমন আমরা বাঘকে ধরার আগে হাত ধুয়ে নিয়েছিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে, সেরকমই বাঘকে ধরার পরেও একবার আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে নিজের হাত ধুয়ে নেবেন। কারণ এরপরে আমরা কোথাও গিয়ে হয়তো খাবার খেতে পারি আর আমাদের মনে থাকবে না, তখন আমরা এই টাইগারের ধরা হাতেই খেয়ে নিতে পারি। আর যতই হোক বাঘ তো একটা পশুই না, ওর গায়েও কিন্তু জার্ম থাকতে পারে। Wow. সত্যি খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আজ। এটা আমার বাঘ ধরার প্রথম অভিজ্ঞতা, আমি কোনোদিনও ভুলবো না। এখানে কিন্তু আরো অনেক বাঘ আছে। আমরা বেরিয়ে পাশের খাঁচাগুলিতে থাকা অন্য বাঘগুলিকে দেখছিলাম। এই বড় বাঘগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল।
অ্যাডাল্টদেরকে ওনারা যে কোনো বাঘ সিলেক্ট করার অপশান দেন, অর্থাৎ বিগ টাইগার, মিডিয়াম টাইগার, বেবি টাইগার বা ইনফ্যান্ট। কিন্তু আপনার সঙ্গে বাচ্চা থাকলে আপনি শুধুমাত্র বেবি টাইগারের ঘরে যেতে পারবেন, আর যদি খুব ছোট বাচ্চা থাকে তাহলে শুধুমাত্র নিউ বর্ন বাঘের ঘরেই যেতে পারবেন। এটা ছিল বড় বাঘ। আর সত্যি এই বাঘটি তো বেশ বড় ছিল। আর এই খাঁচাটার সামনেই লোকেরা এই রকম সাইজের বাঘের সাথে বসেই ছবি তুলছিলেন। আর হাঁটতে হাঁটতে হঠাৎই বাঘটা একদম আমাদের সামনে চলে এসেছিল। আর যদি আপনার সঙ্গে বাচ্চা থাকে তবু আপনি বড় বা মাঝারি বাঘের সঙ্গে ছবি তুলতে চান, তাহলে আপনাদেরকে বাচ্চাদেরকে খাঁচার বাইরে রেখে খাঁচার ভিতরে ঢুকতে হবে। বাচ্চাকে সঙ্গে নিয়ে আপনি মাঝারি বা বড় বাঘের ঘরে ঢুকতে পারবেন না। আর এটা আমার নিজস্ব মতামত যে বড় বা মাঝারি বাঘের ঘরে ছোট বাচ্চা নিয়ে না যাওয়াই ভালো। একটু হলেও রিস্ক কিন্তু থেকেই যায়, হাজার হলেও বাঘই তো। আর একটু এগিয়ে সামনে দেখতে পেলাম নিউ বর্ন বেবির ঘর। ভেতরে উকি মেরে দেখতে গেলাম নিউ বর্ন বেবি বাঘটা আছে নাকি। দেখলাম না, এই ঘরটার মধ্যে তো কোনো বাঘই নেই। হয়তো বাচ্চা বাঘটা বড় হয়ে গেছে, অথবা এই সময় কোনো নিউবর্ন বাঘ নেই। এই জায়গাটায় চারিদিকে কিন্তু প্রচুর খাঁচা ছিল, আর প্রত্যেকটা খাঁচাতেই কিন্তু খুব সুন্দর সুন্দর বাঘ ছিল। এখন আমরা আরো বাঘ দেখতে সামনের দিকে যাব। এই জায়গাটা কিন্তু চারিদিকে প্রচুর বাঘ রয়েছে, প্রচুর বাঘ রয়েছে, আর প্রত্যেকটা বাঘই কিন্তু বেশ হৃষ্টপুষ্ট আর দেখতে ভীষণ সুন্দর। আরেক দিকে গিয়ে আমরা আরো কিছু বাঘ দেখতে পেলাম। এখানে সব বাঘগুলি বসেই ছিল। এই খাঁচাগুলির সামনে যে বড় মাঠের মতন জায়গাটা দেখা যাচ্ছে না, সেখানে কিন্তু বড় আর মাঝারি বাঘগুলোকে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই পর্যটকরা তাদের ধরেন। এখন আমরা এই টাইগার পার্কের ভিতরে থাকা একটা ক্যাফেটেরিয়াতে অপেক্ষা করছি। আমাদের ট্যুর গাইড আমাদেরকে এখানে অপেক্ষা করতে বলেছেন। আর হ্যাঁ, আমি এখানে আপনাদেরকে একটা সাজেশন দেব, এখানে অপেক্ষারত অবস্থায় আপনি কিছু খেয়ে নেবেন, কারণ পুরো ট্যুরে আর কিন্তু আপনি কোথাও কোনো কিছু খাবার কোনো অপশন পাবেন না। আমরা একটা ভুল করেছিলাম, এখানে আমরা কিছু খাইনি, কারণ সেই সময় আমাদের খিদে পায়নি। পরে ওনারা খাওয়ার জন্য কোথাও আর দাঁড়াননি। শুধুমাত্র পুরো ট্যুরের শেষে আমাদের সুভেনিয়ার শপে একটা দোকানে নিয়ে গেছিলেন ওনারা, আর সেখানে আমাদের জন্য ওনারা কফির ব্যবস্থা করেছিলেন। ব্যাস, শুধু কফি আর কিচ্ছু না। সত্যি কথা বলতে সেই দিনটা আমাদের পুরোপুরি উপবাসে কেটেছিল, আমরা সারা দিনে কিচ্ছু খাইনি। এরপরে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম তার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, কারণ এখানে পুরোটা দিতে গেলেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল। তাই আমি পরবর্তী অংশে তার ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবশেষে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য।